কোথাও শ্বশুরকে বাবা সাজিয়ে তালিকার নাম, কোথাও আবার মেসোমশাইকে বাবা সাজিয়ে বসবাস বাংলাদেশের। এসআইআর আবহে একের পর এক জায়গায় অনুপ্রবেশকারীদের জারজুরি ফাঁস, আর জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলা জুড়ে ভুয়ো ভোটারের রমরমা। এসআইআর শুরু হতেই প্রকাশ্যে এসেছে একের পর এক কীর্তি। এবার বাসন্তীতে বেনিয়ম ফাঁস। বাসন্তী বিধানসভার 181 নম্বর বুথের বাসিন্দা কুদ্দুস গাজী। অভিযোগ, শ্বশুরকে বাবা সাজিয়ে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র তৈরি করেছেন ওই বাংলাদেশি যুবক। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি বিডিওকে, এসডিওকে এবং আমরা ইসিআইকে মেল মারফত তার অভিযোগ জানিয়েছি প্রমাণস্বরূপ। নজরে এসেছে, তবে তদন্ত সাপেক্ষ, তদন্তে প্রমাণ করতে হবে। আমি এই তদন্ত করার জন্যে ঊর্ধ্বতন প্রশাসনকে, কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। দক্ষিণে যখন শ্বশুরকে বাবা সাজিয়ে কাজ হাসিল, তখন উত্তর 24 পরগনায় আবার মেসোমশাইকে বাবা সাজিয়ে বাংলাদেশের বসবাসের অভিযোগ। জায়গাটা স্বরূপনগর বিধানসভার অন্তর্গত বাদুরিয়ার 226 নম্বর বুথ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের লোকেরা যেটা দাবি করছেন যে এই এলাকায় মহিদুল ইসলাম মোল্লা নামে এক বাংলাদেশি, তিনি অবৈধভাবে তার মেসোমশাই যিনি রয়েছেন খোদাবক্স মোল্লা, তাকে অবৈধভাবে বাবা বানিয়ে সেখানে বসবাস করছে। এই তার বাড়ি, তার বাড়িতে কিন্তু ভিতরে কিন্তু লোকজন নেই। এখানে আছে মহিদুল ইসলাম মোল্লা, পিতা খোদাবক্স মোল্লা। এই মহিদুল ও আচ্ছা আমার বাবা, ওর বাবা না। কি বাবা? আপনার বাবার নাম? বাবা খোদাবক্স মোল্লা। আরে আপনার তাহলে কি ভাই? কি এই চৌধুরী? ভাই না, ও মাসির ছেলে। বললাম না, পাসপোর্টে বেড়াতে এসেছিল এখানে। বেড়াতে এসে যেহেতু মা খালা হয়, এবার মা বুড়ো মানুষ, খুশি বাসি নিয়ে মায়ের ডকুমেন্টস নিয়ে। রাজ্যের কোনায় কোনায় এভাবে আরো অনুপ্রবেশকারী রয়েছে কিনা কে জানে। এইসব ভুতুরে ভোটারদের ভ্যানিশ করতেই এসআইআর। বেনচল বাত পড়বেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।